হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে তো ষষ্ঠী। সকাল সকাল রান্না বান্না কিচ্ছু নেই, কিন্তু প্রচুর কাজ আছে। যাই হোক, আজকে অনেক নিয়ম আছে। গরম জলে স্নান করা যায় না। আজকে কিন্তু বেশ ঠান্ডাও রয়েছে। কি করব, তাই কুয়ো থেকে জল তুলে নিলাম। আর চান না করে খাওয়াও যাবে না। এবার খিদেও পেয়েছে। কালকে তো কোনো রকমের এদিক ওদিক করে সে রাত্রেবেলায় এসে মাথার যন্ত্রণায় থাকতে পারছে না, সেই অবস্থায় রান্না কমপ্লিট করতে হয়েছে। পরমশাই অনেক হেল্প করেছে। এখন মেয়ে ছেলে দুজনে উঠে গেছে, ব্রাশ ট্রাশ করে দিয়েছি, বিস্কুট জল খেয়েছে। আমি চান করে আসি, এসে ওদেরকে ফোঁটা দিতে হবে। তারপরে আমিও খাবো, ওদেরকেও ভারী খাবার দেবো আর কি। তো এখন চান করে আসি ঝটপট, না হলে ওদেরকেও খেতে দিতে পারছি না, আমিও খেতে পাচ্ছি না। চলো যাই। আর বর্মশাই তো বর্মশাইয়ের মতো অফিস চলে গেছে, তাকে খাবার ভরে দিয়েছি, সে চলে গেছে। তো আমি এখন চান করে আসি, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। এখন স্নান সেরে এসে পুজো দেওয়া কমপ্লিট। এখন তেল হলুদ দিয়ে দিয়েছিলাম ঠাকুরের কাছেই নামিয়ে। আমাদের আবার শিলের মধ্যে পুজো টুজো করতে নেই, শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী। বাপের বাড়িতে হয়, তো আমি শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী করিও না। শাশুড়ি মায়ের কাছে জানিয়ে নিয়েছিলাম কি কি করতে হয়, তো সেই মতো করেছিলাম। তো এখন ফোঁটা দিয়ে দিলাম, আর একটু প্রসাদ দিয়ে দিলাম। প্রসাদ বলতে নকুলদানায় দিয়েছিলাম ঠাকুরকে, সেটাই দিয়ে দিলাম। তো এখানে ছেলেকেও দিচ্ছি। ছেলে ভাবছে এটা কি হচ্ছে, কারণ ও তো সেইভাবে বুঝতে পারে না এখনও ব্যাপারটা। তো ওই জন্য চুপচাপ বসে নিচ্ছিল, না হলে কিন্তু ছটফট করতো। যাই হোক, ওকে ফোঁটা দিয়ে দিলাম। আর ও নকুলদানায় তো ভীষণ ভক্ত, ওকে 2-3টে মুখে নকুলদানা দিয়ে দিলাম। এখন ওদের জন্য খাবার বানাবো, আর দুইজনাকেই আগে বড়টাকে খাওয়াবো, তারপরে ছোটোটাকে খাইয়ে দেবো। श्री गणेशं भक्तियुक्तस्वरम्यहं स्वरामि कमलारूढं विद्यादेवीं सरस्वतीं जननी स्वर्णं कृत्वा स्मृत्वा तातं तथैव च आचार्यचरणं स्पृष्ट्वा विद्यादेवीं सरस्वतीं। চান ধান তো কমপ্লিট, দেখতেই পেলে। পুজো করে নিয়েছি, ফোঁটাও দিয়ে দিয়েছি। এখন ওদেরকে খাইয়ে দিলাম আগে। এখন আমি খাবো মুড়ি। এখানে নিয়েছি গোটা সিদ্ধ আর কাঁচা লঙ্কা। এটার সাথে এটা মাখা যাবে না, এটাই নিয়ম, মানে মেখে খাওয়া যাবে না। শুকনো মুড়ি খেতে হবে, সঙ্গে এটা চামচে করে খাওয়া যাবে, মেখে ঝুঁকে খাওয়া যাবে না। চলো, জোর খিদে পেয়েছে, এখন খেয়ে নিই, তারপরে আবার অন্য কথা। ঝটপট রেডি হয়ে নিয়েছি, এখন যাব মাতৃ সম্মেলনে। 2:20 দিকে বাস আসবে। বলছে আইসক্রিম খাবো, বলছে না খাবো খাবো না, পেটটা ব্যথা। বলছি না, খাবো 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 এখন আমরা স্কুলে পৌঁছেও গেছি, মাতৃ সম্মেলন শুরুও হয়ে গেছে। ম্যাক্সিমাম মায়েরা দেখো লাল লাল সাদা শাড়ি মাতৃ সম্মেলনে পরে যেতে হয়। এবার 2-1জন যারা জানে না বা ভুলে গেছে, তারা হয়তো অন্য কালার পরে আছে। আর হলুদ যারা পরে আছে, তারা গানের জন্য ছিল। তো এখন মাতৃ সম্মেলন শেষ, সবাইকে টিফিন দেওয়া কমপ্লিট। এদিকে আমার ছেলে তো এক জায়গায় 1 সেকেন্ডও বসতে দেয়নি, কারণ ও তো দুষ্টুমি করেই যাচ্ছে। ওই দোলনা, স্লিপ, হ্যানা ত্যানা এই সমস্তই চড়ে বসে আছে। এদিকে মেয়ের বন্ধুদের সাথে করছে গল্প। এখন আমরা যাব বাসের দিকে। এখনও মানে টিফিন রো বাই রো দেওয়া হচ্ছে, তো যাদের দেওয়া হয়নি তারা এখনও বসে আছে। তো এখন দেখো, হাতে টিফিন নিয়ে আমরা যাচ্ছি বিদ্যা মন্দিরের দিকে, কারণ বিদ্যা মন্দিরের পরে আছে বাস। তো সন্ধে প্রায় হব। এদিকে আমার ছেলে খেয়ে 2টো মিষ্টি খেয়ে অলরেডি ঘুমিয়ে গেছে। বাড়ি আস্তে আস্তে 6টা 10-15 বেজে গেছিলো। তাহলে আজ এই অবধিই থাক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। বাই।